নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। এই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে যেটা চলছে না, আমার মনে হয় কোথাও এসে এটা বন্ধ হওয়া দরকার। বিশেষ করে আজকের যেহেতু তিনি ক্ষমা চেয়েছেন লিখিতভাবে, সোশ্যাল মিডিয়াতে কম বেশি সকলেই দেখেছেন। তারপরেও সেখানে কমেন্ট বক্স চেক করুন, দেখুন কি বলছে, ইংলিশে কেন বলছেন না, নানা রকম সবার কথা দেখুন, ধরে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে ধরে লাভ নেই, কিন্তু মানুষের রুচিটা দেখুন। একটা মানুষ অ্যাকচুয়ালি যদি বলতে হয় তিনি ভুল করেছেন, সিচুয়েশনটা কি তিনি সেখানে ডেসক্রাইব করেছেন, যেটা আগের ভিডিওতে অলরেডি আমি বলেছি। তিনি মুম্বাইয়ে রয়েছেন, সেখানে বেশিরভাগ অবাঙালি, একটা হিন্দি মুভির প্রমোশনে তিনি সেখানে গেছেন। তো খুব সহজে জিনিসটা তার মাথায় এসে গেছে। তিনি ইন্টেনশনালি এই জিনিসটা বলেননি বা অপমান করেননি। অনেকে বলছে অপমান করলো, অপমানটা করলো কি করে? বাংলা ভাষাকে অপমানটা হলো করলো কি করে বা হলো কি করে, যদি ভেবে দেখতে। এগুলো কিন্তু কেউ ভাববে না, এখন বলবে শুধু কেন বাংলায় অ্যান্সার দেয়নি, এটাই হচ্ছে বড় ব্যাপার। বাংলায় কেন অ্যান্সার দেওয়া হয়নি, তার সিচুয়েশনটা তিনি বলেছেন। আমিও আগের ভিডিওতে বলেছি, বেশ কিছু লোক বলেছেন যে তিনি ইন্টেনশনটা তার এটা ছিল না, কিন্তু ঘটনাটা ঘটে গেছে বলে ফেলেছেন অন্যভাবে, যেটা মানুষ রিয়াক্ট করে ফেলেছে। তিনি নিজেও বুঝতে পারেননি। আজকে বিবৃতি তিনি পেশ করেছেন, সেখানে বলছে তিনি নিজেও বুঝতে পারেননি যে জল এতদূর গড়াবে। খুব ক্যাজুয়াল একটা কথা, সেটাকে এত ওভার রিয়াক্ট করেছে মানুষ, এত জলঘোলা করেছে, কন্টেন্টের এত অভাব পড়েছে মানুষের। কি বলবো, এটাকে নিয়ে পরপর মিম থেকে শুরু করে ভিডিও বানিয়ে গেছে। এবার আমি তাদের কাছে আসি যারা এই বিষয়ে কন্টেন্ট বানায়, এই ধরনের ঘটনাগুলো যা ঘটে যারা রিয়াকশন দেয়। এরকম অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, তার মধ্যে আমার পছন্দের একজন রয়েছে, নাম বলছি না, সাংবাদিক ছিলেন আগে, এখন বর্তমানে ইউটিউবিংই করে। তো তিনি একটা ভিডিও দেখলাম পাবলিশ করেছে, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্কে একটা কথা বলেছেন। তাদের ব্যাপারটার মধ্যে যাচ্ছি, তাদেরকে একটা কথাই প্রথমে বলতে চাই, যারা এই সমস্ত বিষয়ে ভিডিও বানান বা যাই হোক না কেন কন্টেন্ট বানান, তাদের না নিউট্রাল থাকতে হয়। তারা যদি কোনো দিকে ঝুঁকে পড়ে, তাহলে আলটিমেটলি যে উদ্দেশ্যে আপনি ভিডিওটা বানাচ্ছেন সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি স্ট্যান্ড করে না। তো সেই জিনিসটা দেখতে পাচ্ছি এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দোষটাকেই তুলে ধরা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে। কিন্তু সবসময় আমি বলছি একটা ফ্লিপ দিক রয়েছে। তিনি কি জন্যে বলেছেন, তিনি এতটাই বোকা, এটা কেউ ভেবে দেখলো না? ইংলিশে বলে বাংলাকে ছোট করবে, এতটাই তার বুদ্ধি কম। এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে, এই সামান্য বিষয়টুকু মানুষের মাথায় ঢুকছে না, এটা নিয়ে অ্যানালাইজ করতে বসে গেছে। বড় বড় এক একটা করে নাম হয়ে গেছে, ইউটিউবারে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার, আলটিমেটলি নেটফল জিরো, কিচ্ছু নেই, ঘটে কিচ্ছু নেই, অ্যানালাইজ করতে বসে গেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দোষ ছিল, অসতর্কমূলক একটা বক্তব্য, সেটা ঠিক আছে, কিন্তু তারও একটা ফ্লিপ দিক রয়েছে, সেটাকে বলবো না, কারণ মানুষ এটাই শুনতে চায়। এখন সোশ্যাল মিডিয়াতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে যদি দুটো গালি দিই, মানুষ তাতে খুশি হবে। এখন এরকম একটা ট্রেন্ড সেট হয়ে গেছে, তো সেই জিনিসটাকে ফলো করছে সবাই, ভিউয়ের ব্যবসা। এই যে আমি কথাগুলো বলছি, এটা কিন্তু অনেকে মনে করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হয়তো আমি সাপোর্টে কথা বলছি, কিন্তু না, আমি সাপোর্টে কথা বলছি না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে জিনিসটা ঘটিয়ে ফেলেছেন, আমি এখনো মনে করি তিনি বাংলায় উত্তরটা দিতে পারতেন, কিন্তু তার সেই সময় মাইন্ডে যে জিনিসটা কাজ করেছে সেটা তিনি করেছেন। খুব কমন একটা রিয়াকশান, সেটাকে নিয়ে এত ওভার রিয়াক্ট করা, সেটাকে নিয়ে মানুষ তাকে এত গালিগালাজ দিচ্ছে, সবাই তাকেই দোষারোপ করছে, যেন কি না কি করে ফেলেছে। এই জিনিসটা কি হওয়া উচিত ছিল? ঠিক আছে, ক্রিটিসাইজ হোক, যে ভুল যা ভুল করেছে সেটাকে নিয়ে কথা মানুষ বলবে, কারণ তিনি প্রথম সারির অভিনেতা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় মুখ তিনি। সে যদি একটা ভুলভাল স্টেপ নেয়, মানুষ কথা বলবে, তো কথা বলছে। কিন্তু কথা বলার মধ্যে দেখছি মানুষ আর্ধেক কোনো জ্ঞান নেই, জানেই না, ফ্যাক্ট বোঝে না। কেউ কেউ বলছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলায় কথা বলতে লজ্জা পান, কেউ কেউ বলছে কলকাতার মাটিতে বসে বাংলায় কথা বলতে লজ্জা পান, কেউ কেউ বলছে প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে গেল, বাংলায় কেন প্রশ্ন করছে। তো এগুলো কোথায় মনে হয়েছে, ভিডিওটার মধ্যে কোথায় মনে হয়েছে তিনি যেটা বলেছেন সেটা ভুল, তার ওয়ে অফ টকিং ভুল ছিল, বা তার ইন্টেনশন ভুল ছিল না। তিনি বলতে চেয়েছেন অন্যভাবে, অন্য কারণে, কিন্তু জিনিসটা অন্যভাবে মানুষ ক্যাচ করেছে। কিন্তু এর মধ্যে এই যে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, তারপরে বাংলাকে ছোট করছেন, এগুলো কোথা থেকে আসছে এটা আমি বুঝতে পারছি না। এবার এটাকে কিছু কিছু মানুষ ব্যবসায় দাঁড় করিয়ে ফেলেছে, সেই জিনিসটাই হচ্ছে। তো এরকম বেশ কিছু ক্রিয়েটার রয়েছে, তাদেরকে আমি কয়েকটা কথা বলি। আমার চ্যানেল অনেক ছোট, আমি আনপ্রফেশনাল, আমার এটা প্রফেশন না, আমি অন্য জব করি। যখন মুভি দেখি, ট্রেলার দেখি, এসে ফিল্ম সম্পর্কে আলোচনা করি। তো এটা আমার সত্যি কথা বলতে প্রফেশন না। তাও যখন এই সমস্ত ভিডিওগুলো দেখি, তখন মুখ না খুলে থাকতে পারি না। এবারে মূল ব্যাপারে ফিরে আসি, যেটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার। তিনি একটা টাইমে
পরিচিত মুখ, বেশি কিছু বলবো না, তাকে আমি রেসপেক্ট করি, তার কাজ আমার ভালো লাগে। তিনি এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে একটা ভিডিও বানিয়েছেন, পুরো ভিডিওটা ঠিকঠাক ছিল, কোনো অসুবিধে নেই, তা ঠিক আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভুল ছিল, সবই ঠিক আছে। কিন্তু তিনি একটা কথা ভিডিও লাস্টের দিকে উল্লেখ করেছেন, দেখুন কোড আনকোড আমি বলছি না, কিন্তু যেটা বলতে চেয়েছেন সেটা বলছি। 90-এর দশকে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুভি করতেন, সেই মুভিগুলো দিয়ে কীভাবে ইন্ডাস্ট্রি বাঁচিয়েছেন তিনি বুঝে উঠতে পারছেন না। তো এরকম একটা ব্যাপার আর কি, মানে সেই সময় যে মুভিগুলো বানানো হয়েছে বা বানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেগুলো পাতে দেওয়ার মতো না। তারপরেও কী করে নিজেকে ইন্ডাস্ট্রি বাঁচিয়েছে বা মিস্টার ইন্ডাস্ট্রি বলেন, এটা একটা তার কাছে অবাক করা ব্যাপার। শুধু এনার মতন মানুষ না, এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কমেন্ট করছে, ভুলভাল কমেন্ট করছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেকে নাকি ইন্ডাস্ট্রি বলেন। এবার আরেকটা দিক যেটা ফুটে আসছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি মহানায়ক, উত্তম কুমারের পরে তিনিই মহানায়ক। অন ক্যামেরা অফ ক্যামেরা এরকম কোনো রেকর্ড নেই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কখনো নিজেকে মহানায়ক বলেছেন। কিন্তু এই ব্যক্তিরা জানেন বা এই মানুষগুলো জানেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেকে মহানায়ক মনে করেন। এটা কিভাবে তারা তৈরি করেছে আমার জানা নেই। এটা দেখুন, আম জনতা বলছে, যারা জানে না তারা বলছে, কিছু যায় আসে না। কিন্তু এমন এমন মানুষ বলছে, এমন এমন ব্যক্তিত্ব বলছে যারা সমাজে বেশ প্রতিষ্ঠিত, এই সোশ্যাল মিডিয়াতে বেশ প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটার, তারা বলছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি মহানায়ক। এই বস্তা পচা কাজ নিয়ে তিনি নাকি মহানায়ক হতে চলেছেন। কেউ কেউ বলছে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে দুটো একটা কাজ করে যাতে উঠেছে, নইলে তো এর মুভি পাতে দেওয়া যায় না। এ ধরনের কথাবার্তা হচ্ছে। দেখুন, সব কথা ধরে কোনো লাভ নেই, কিন্তু বেশ কিছু মানুষ রয়েছে, যেরকম বললাম, যারা সমাজে বেশ প্রতিষ্ঠিত, পরিচিতি রয়েছে তাদের, তারা এই কথাগুলো বা এই মিথ্যা কীভাবে তারা সমাজে ছড়িয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে মানে মূল প্রশ্ন। তার আগে একটা কথা বলে দিই তাদেরকে, কারোর সম্পর্কে সমালোচনা করতে গেলে তার সম্পর্কে একটু পড়াশোনার প্রয়োজন রয়েছে। তাকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু তার সম্পর্কে যখন ভিডিও বানাবেন বা তাকে নিয়ে কোনো রিসার্চ পেপার বের করবেন বা লেখালেখি করবেন, তার সম্পর্কে একটু পড়াশোনার প্রয়োজন রয়েছে। এই যে হঠাৎ করে মুখে এলো বলে দিলেন যে তিনি নিজে মিস্টার ইন্ডাস্ট্রি, তার মুভিগুলো বস্তা পচা, 90s-এর কী কন্ট্রিবিউশন রয়েছে, সেই মুভিগুলো দিয়ে কীভাবে তিনি ইন্ডাস্ট্রি টেনেছেন, এই যে কথাগুলো বলছেন, তার সঙ্গে এই মহানায়ক নাকি বলেছে, এগুলো বলার আগে একটু পড়াশোনা করবেন, একটু রিসার্চ করবেন। এবার আসি এই জায়গায়, তাদেরকে উত্তরটা দিয়ে দিই কীভাবে এই মহানায়ক কথাটা উঠে এসছে, কীভাবে মানুষ তাকে মহানায়ক বলে গণ্য করে, বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে কি মহানায়ক মনে করেন নিজেকে, নাকি বলেছেন কোথাও, সেই ব্যাপারটা একটু বলি। দেখুন, অন্নদাতা বলে একটা সিনেমা ছিল রবি কিরণাঙ্গির ডিরেকশনে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল, কম বেশি সকলেই জানেন। বাবুল সুপ্রিয়র কণ্ঠে একটা গান ছিল, আমি নায়ক হব, মহানায়ক হব। এই গানটার পরে, তখন সোশ্যাল মিডিয়া তো ছিল না, এই গানটার পর থেকে তাকে বাংলা সিনেমার মহানায়ক হিসাবে তার ফ্যানরা সেই জায়গাটা দিয়ে দিয়েছে, মানে সেইভাবে বলে, ঠিক আছে। যেরকম বুম্বাদা নামটা একটা টাইমে কিন্তু এত পরিচিত ছিল না, আস্তে আস্তে পরিচিত হয়ে গেছে তার ডাক নামটা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে সবাই বুম্বাদা বলে ডাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই রকমই মহানায়ক কিছু কিছু ফ্যান এগুলো বলতে বলতে নানান জায়গায় কমেন্ট করতে করতে বর্তমানে তো এটা একটা মহানায়ক মানে কেউ তকমা লাগিয়ে দিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের খেয়ে দিয়ে কাজ নেই, তিনি মহানায়ক তকমা নিয়ে চলে যাবেন বা বলবেন নিজেকে। তো এই ন্যূনতম বুদ্ধি বা মানে সেন্স যাদের নেই, তারা কীভাবে ভিডিও বানায়, কীভাবে কথা বলে, এত বড় বড় ক্রিয়েটার হয়ে গেছে, সেটাই আমি ভেবে পাচ্ছি না। তাছাড়া হাজারো কথা হচ্ছে, সব কথার উত্তর দেওয়া তো পসিবল না। কিন্তু একটা প্রশ্ন আমার তাদেরকে, যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পেছনে হাত ধুয়ে মানে পড়ে গেছেন, একটা মানুষ একটা ভুল কথা বলেছে, তাও যদি টেকনিক্যালি দেখা যায় এটা ভুল না, সেই জায়গায় বা তার যে মাইন্ডসেট ছিল সেই ভিত্তিতে তিনি বলেছেন, অপমান করার উদ্দেশ্যে তিনি বলেননি। তার উদ্দেশ্যটা যদি বুঝতেন, তাহলে এই জায়গায় জিনিসটাকে নিয়ে যেতেন না, কেউই নিয়ে যেত না। তার উদ্দেশ্যটা যদি বোঝা যেত, আপনারা বুঝেছেন, তিনি বলেছেন, হেসেছেন, আঙুল দেখিয়ে বলেছেন, মানেই হচ্ছে অপমান করেছে। তার ইন্টেনশন কি অপমান করা ছিল সেটা বোঝার মতো ডেপথ নেই, শিক্ষা নেই, জ্ঞান নেই, ধৈর্য নেই, কিছু নেই, তাই আমরা লেগে পড়েছি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কবে কোন মুভির অফার ছেড়েছে, কেন বলিউডে যায়নি, কেন এই করেনি, কেন ওই করেনি, এইসব নিয়ে তাকে আমি হাইলাইট করতে চাই না। এইসব মানে ওপেন সিক্রেট, এগুলো সবাই জানে, ঠিক আছে। কিন্তু তাদেরকে বলছি, যারা এখন বলছে না দু একটা মুভিতে ডাক পাচ্ছে বোম্বেতে, বুম্বাদা প্রচুর ডাক পায়, করে না, বাংলা সিনেমার জন্য করে না। এই যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে যে প্রেস কনফারেন্সকে ঘিরে, না এই কনফারেন্সটা শুধুমাত্র এই ক্লিপটা অনেকেই দেখেছেন, তার বাইরে কিছু দেখেনি, অনেকে দেখেনি, শুধুমাত্র ওইটুকু দেখেছেন বা লেখালেখি দেখে কমেন্ট করা আরম্ভ করে দিয়েছেন। যদি এই কনফারেন্সটা পুরো দেখতেন, তাহলে তার পরে বা তার আগে কয়েকটা সাংবাদিকের প্রশ্ন আপনারা নিশ্চয়ই ফলো করতেন, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলা হচ্ছে, এত আপনার বিজি একটা টাইম চলছে বাংলাতে, তারপরেও কিভাবে আপনি হিন্দিতে কাজ করছেন, কীভাবে ম্যানেজ করছেন। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এত কাজ রয়েছে বাংলাতে, না বলিউডে কাজ করার মতো তার সময় নেই। এর আগে প্রচুর অফার আসে, আপনারা ভাবেন এই দু একটা আসছে বলে যাচ্ছে না। স্ক্রিপ্ট সিলেকশন বলে কিছু বস্তু আছে। সাংহাইতে একটা ছোট রোল করেছিল, কি প্রয়োজন ছিল করার, না করলে কি তার এখানে চলছিল না? তার কি সময় এখানে খারাপ যাচ্ছিল না? তা তো ভালোই চলছে, প্রচুর লাইন আপ দেখুন না, প্রচুর মুভি রয়েছে, তা তো অভাব পড়েনি। কেন যাচ্ছেন? নাম কিনতে যাচ্ছেন। এখন তো হিরো হিসাবে তিনি সেখানে প্রতিষ্ঠিত হতে পারবেন না, তিনি রোলের জন্য যাচ্ছেন, যে স্ক্রিপ্টটা রয়েছে তার ডিমান্ডে যাচ্ছেন।
এগুলো বোঝার মতো বুদ্ধি আমরা হয়তো হারিয়ে ফেলেছি, তাই হয়তো এই মানুষটাকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছি। তাই বলছি, বলুন, সব কিছু জেনে বলুন। যাকে নিয়ে সমালোচনা করছেন তার সম্পর্কে ন্যূনতম একটু জ্ঞান থাকা প্রয়োজন। এখন মুম্বাইয়ে ডাক পড়েছে, কুকুরের মতো ছুটে যাচ্ছে, দু একটা কাজ পেয়েছে, বাংলা ভুলে যাচ্ছে, এই যে কথাগুলো বলছেন না, একদম বিন্দুমাত্র পড়াশোনা আপনার নেই, তাই এই কথাগুলো বলছেন। কি করেছে বাংলার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কন্ট্রিবিউশন কি? সেই 90-এর বস্তা পচা মুভি হোক, কিংবা বর্তমানে যে টেলিভিশনে আপনারা সিরিয়াল দেখেন বা নানান প্রোগ্রাম দেখেন বাংলাতে আনার জন্যে, কিংবা বাংলার ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করার জন্যে, বা কোনো প্রোডাকশন হাউসকে বাঁচানোর জন্যে তিনি কি করেছেন, বা কোনো ডিরেক্টরকে সুযোগ দেওয়ার জন্য কি করেছেন, কোনো হিরোকে সুযোগ দেওয়ার জন্য কি করেছেন, অনেক এরকম গল্প রয়েছে, আলাদাভাবে বলার কিচ্ছু নেই, ঠিক আছে? এটা হয়তো আপনারা বাইরে থেকে জানবেন না, যারা ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে তারা সবাই জানে। তাই বুমবাদার এগেনস্টে ইন্ডাস্ট্রির মধ্যে থেকে কেউ মুখটাও খোলেনি, কারণ সবাই জানে রিয়ালিটি কী। বুমবাদার সঙ্গে যারা একটু চলাফেরা করেছে বা তার সম্পর্কে একটু জ্ঞান রয়েছে, তারা খুব ভালো করেই জানে মানুষটা কি, বাংলা বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি কতটা ভালোবাসেন। তাই যে কথাগুলো এখন বলছেন, ট্রেন্ডে ঘা ভাসিয়ে বলছেন, ভিউয়ের জন্য বলছেন, ব্যবসা করার জন্য বলছেন, তার বাইরে আর কিছু না। যদি সত্যিকারের আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতেন বা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হতেন, নিউট্রাল থাকতেন, থেকে জিনিসটা বিশ্লেষণ করতেন। তো আপনি যখন বিশ্লেষকের আসনে বসেছেন, এটাই যখন আপনার কাজ, আপনাকে সঠিক বিশ্লেষণ করা দরকার। বুমবাদার যেরকম ভুল রয়েছে, অসচেতনভাবে জিনিসটা বলে ফেলেছেন, তার বলার ধরনটা ঠিক ছিল না, বা যেটা বলতে চেয়েছেন সেটা বলতে পারেননি, বা যেটা বলেছেন মানুষ অন্যভাবে নিয়েছে। এটা যাই বলুন না কেন, টেকনিক্যালি জিনিসটা ভুল না, আমি এখনও মনে করি। সেটা অনেকের সাথে আমার মতের মিল নাও থাকতে পারে, কিন্তু তার বাইরেও এই জিনিসটার একটা ফ্লিপ দিক রয়েছে, যেটা তিনি আজকে তার বিবৃতিতে বলেছেন, যে তিনি কী ভেবে বলতে চেয়েছেন, তার ফিলিংসটা তিনি বোঝাতে চেষ্টা করেছেন। তো সেটা বোঝার মতন ধৈর্য বা ক্ষমতা আমাদের নেই। আমরা ট্রোল করতে ব্যস্ত, আমরা তাকে নিয়ে সমালোচনা করতে ব্যস্ত। একটা কথা শুধু লাস্ট বলে ভিডিওটা শেষ করছি, একটা মানুষ যদি ভুল করে সেটা নিয়ে আমরা সবাই আলোচনা করতে লেগে যায়, খুব স্বাভাবিক ব্যাপার। যদি এরকম প্রথম সারির কোনো নেতা অভিনেতা বা এরকম ব্যক্তিত্ব হয়তো আরও জিনিসটা বেশি দিন চলে, যেরকম চলছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে, ওভার রিয়াকশন হোক বা যাই হোক না কেন, চলছে তো। কিন্তু এই মানুষটা বা এরকম কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে, সেটা কতদিন চলে? তাহলে কি বোঝা যায়? আমরা খারাপ জিনিসটা নিতে বা কনজিউম করতে বেশি ভালোবাসি, সেটা নিয়ে আলোচনা করতে বেশি ভালোবাসি। তাই আমরা বুদ্ধি, বিচার, বিবেচনা সমস্ত কিছু সরিয়ে রেখে শুধুমাত্র কেন বাংলায় তিনি উত্তর দেয়নি, এটাই হচ্ছে বড় ইস্যু। আমি সেই ছোট্ট বাচ্চার মতো নাচরবান্দা, যে কেন বাংলায় কথা বলেনি, কেন আমাকে লজেন্সটা দেয়নি। তার বাইরেও দিক রয়েছে, আগে পিছনে কিছু ঘটনা থাকে, তারপরেই একটা ঘটনার সৃষ্টি হয়, সেসব ভুলে গেছি। তিনি কেন বাংলায় উত্তরটা নেননি, উত্তরটা দেননি, সেটাই বড় ইস্যু। হ্যাঁ, এটা আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না, তিনি জিনিসটা বাংলায় নিতে পারতেন, পুরো কথাটা নিয়ে ইংলিশে ট্রান্সলেট করতে পারতেন, কিংবা বাংলায় উত্তর দিতে পারতেন, পরে ওদেরকে বলে দিতে পারতেন, সেটা করতে পারতেন। কিন্তু সেই সময় তিনি সেটা ভাবেননি, তিনি যেটা ভেবেছেন সেটা তিনি বলেছেন। এই সিম্পল ব্যাপারটা নিয়ে মানুষ ওভার রিয়াক্ট করে, তাকে ছোট বড় কথা বলে, তার এতদিনের কন্ট্রিবিউশন সেটা ভুলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। যদি বা তাতে কিছু যায় আসে না, ইতিহাস পাল্টে যাবে না, ইতিহাস পাল্টানো সম্ভব না। বিশ্লেষকের চেয়ারে তো বসে গেছেন, ক্যামেরা তো অন করে নিয়েছেন, কিন্তু সঠিক বিশ্লেষণ করছে কিনা সেটা নিজেরাও জানে না, বা যার সম্পর্কে সমালোচনা করছে বা যেটা নিয়ে কথা বলছে সে সম্পর্কে তার জ্ঞান আছে কিনা সেটাই নিজে জানে না, হয়ে গেছেন এনারা বিশ্লেষক। যাই হোক, এটুকুই বলার ছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন।